আগামী ২১শে সেপ্টেম্বর চৌঠা আসছে রবিবার। আসছে বছরের এক অন্যতম বিরল দিন। এই দিনটি শুধুমাত্র মহালয়া নয়, এই দিনে সংঘটিত হচ্ছে বছরের সর্বশেষ সূর্যগ্রহণ। যখন মহালয়ার মতো পবিত্র তিথি এবং সূর্যগ্রহণের মতো এক অসাধারণ শক্তি একসঙ্গে আসে, তখন তাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় এক মহাযোগ। আর এই মহাযোগই করা যে কোনো কাজ বা প্রার্থনা অন্য যে কোনো সময়ের থেকে হাজার গুণ বেশি ফলদায়ক হয়ে থাকে। তাই বন্ধুরা, মহালয়া এবং সূর্যগ্রহণের এই মহাযোগের সুবর্ণ সুযোগকে কখনোই হাতছাড়া করবেন না। মাত্র ৩টি তুলসী পাতা দিয়ে এই ক্রিয়াটি পারলে অবশ্যই করুন। যে উদ্দেশ্য নিয়ে আপনি এই ক্রিয়াটি করবেন, সেই উদ্দেশ্যে নিশ্চিত রূপেই আপনি সফল হবেন। আর এটি কেবলমাত্র কোনো মন গড়া গল্প নয়, লক্ষ লক্ষ মানুষ এটি ব্যবহার করে উপকার পেয়েছেন। এটি এমন একটি পদ্ধতি যা আপনার সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলবে, আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আর্থিক সমৃদ্ধি হোক অথবা অন্য যে কোনো প্রকার বাধা, সমস্ত প্রকার সমস্যা দূর করতে সহায়ক হবে। তাই মহালয়ার দিন এই ক্রিয়াটি পারলে অবশ্যই করুন। কিভাবে করবেন, কখন করবেন, এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি নিজের ভাগ্যকে নতুন করে লিখতে পারবেন। নমস্কার দর্শক বন্ধুরা, শ্রীকৃষ্ণবাণী কৃষ্ণ এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগত। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাই যে এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে এই মহালয়ার দিনটি কবে এবং কখন পড়ছে। বন্ধুরা, এই বছর এই মহালয়ার অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী শনিবার দিন রাত্রি 11:54 থেকে, যা থাকছে রবিবার রাত্রি 12:25 পর্যন্ত। অন্যদিকে সূর্যগ্রহণটি শুরু হচ্ছে রবিবার রাত্রি 11টা থেকে, যা থাকছে রাত 3:24 পর্যন্ত। মহালয়ার দিন এই তুলসী পাতার ক্রিয়াটি আপনি যে কোনো সময়ে সম্পন্ন করতে পারেন, তবে সব থেকে ভালো হয় যদি আপনি সন্ধ্যার পর এই ক্রিয়াটি সম্পন্ন করেন। এবার দর্শক বন্ধুরা, আপনাদের জানাবো যে কিভাবে এই তুলসী পাতার ক্রিয়াটি সম্পন্ন করবেন সেই প্রসঙ্গে। বন্ধুরা, আমাদের ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র গাছ হিসেবে মনে করা হয়। এমন কোনো হিন্দু বাড়ি নেই যে বাড়িতে তুলসী গাছ নেই। আমাদের ধর্মে তুলসী গাছকে দেবী হিসেবে পুজো করা হয় এবং তার জন্য আমরা আমাদের গৃহেতে তার জন্য আলাদা স্থান, আলাদা বেদি নির্মাণ করে তুলসী দেবীকে প্রতিষ্ঠা করি। বিশেষ কয়েকজন ছাড়া প্রায় সমস্ত দেবদেবীর পূজার উদ্দেশ্যেই তুলসী পাতাকে ব্যবহার করা হয়। ভগবান বিষ্ণুর বা শ্রীকৃষ্ণের পূজা কখনোই তুলসীপত্র ছাড়া সম্পন্ন হয় না। এমনকি দুর্গাপুজোর মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যেকটি দিনই দেবীর পূজায় তুলসী পাতার ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, তুলসী পাতার এই ক্রিয়াটি করার জন্য সবার প্রথমে যে বিষয়টি করতে হবে তা হলো পোকায় না ধরা, পোকায় না খাওয়া, একেবারে পরিষ্কার ভালো 3টি তুলসী পাতা সংগ্রহ করুন। তুলসী পাতা তোলার সময় একটি বিষয় মনে রাখবেন যে তুলসী পাতা কখনোই একসঙ্গে অনেকগুলো তুলবেন না, একটি একটি করে তুলসী পাতা তুলবেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে তুলসী পাতা তোলার সময় একটি মন্ত্র আমাদের উচ্চারণ করতে হয়, আর এই মন্ত্রটি হলো ওম ভদ্রায় নমঃ। যখনই আপনি তুলসী পাতা তুলবেন, এই মন্ত্রটি অতি অবশ্যই উচ্চারণ করবেন, ওম ভদ্রায় নমঃ। একটি তুলসী পাতা তুলবেন আর এই মন্ত্রটি উচ্চারণ করবেন। পরপর 3টি তুলসী পাতা তোলার সময় এই 3বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন। এবার এই তুলসী পাতা তোলার পর যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো এই 3টি তুলসী পাতাকে গঙ্গার জলে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে। এবং তুলসী পাতা তোলার সময় আরও একটি বিষয় খেয়াল রাখবেন যে সর্বদা স্নান করার পর তুলসী পাতা তুলবেন। বাসি কাপড়ে অথবা সিক্ত বস্ত্রে অর্থাৎ ভেজা কাপড়ে কখনোই তুলসী পাতা তুলবেন না। স্নান করার পর এই 3টি তুলসী পাতা তুলে
নিয়ে গঙ্গার জলে শুদ্ধ করে নেবেন এবং তারপর এই 3টি তুলসী পাতা আপনার ঠাকুর ঘরে আসনের তলায় রেখে দিন। ঠাকুর ঘরে যদি আসন না থাকে তাহলে সেক্ষেত্রে যে কাপড়ের উপর আপনি ঠাকুরকে বসান সেই কাপড়ে নিচে 3টি তুলসী পাতাকে রেখে দিন এবং সারাদিন এই অবস্থায় রাখার পর সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে একটি প্রদীপ প্রজ্বলন করবেন। তারপর আপনার ঠাকুর ঘরে বসে এই একটি মন্ত্রটি 21 বার জপ করবেন। 3টি তুলসী পাতা আপনি ঠাকুর ঘরের আসনের তলায় রেখেছেন, সেই 3টি তুলসী পাতা আপনি হাতে নিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। আর মন্ত্রটি হলো ওম শ্রীং শ্রী নম। আবার বলছি, ওম শ্রী শ্রী নম। মন্ত্রটি 108 বার উচ্চারণ করে তারপর দেবী দুর্গার উদ্দেশ্যে বলবেন, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বদ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মন্ত্রটি উচ্চারণের পর আপনার মনের প্রার্থনা মায়ের উদ্দেশ্যে ব্যক্ত করবেন। মনে রাখবেন, এই সময় আপনি মায়ের উদ্দেশ্যে 3টি প্রার্থনার কথাই ব্যক্ত করতে পারেন। 3টির বেশি প্রার্থনা কখনোই কিন্তু করবেন না, কারণ মনের মধ্যে যদি একই সময়ে অধিক ইচ্ছা থাকে তাহলে বাস্তবে কোনো ইচ্ছা বা প্রার্থনায় কিন্তু শেষ পর্যন্ত পূরণ হয় না। তাই অবশ্যই যখন প্রার্থনা করবেন সর্বদা 3টি বা তার কম প্রার্থনা করবেন। প্রার্থনা সম্পন্ন হয়ে যাওয়ার পর হাতের যে তুলসী পাতা, সেই তুলসী পাতা আপনার মাথার উপর বাম দিক থেকে ডান দিকে স্পর্শ করিয়ে সেই 3টি তুলসী পাতাকে আপনি যে ঘরে ঘুমান সেই ঘরের বালিশের তলায় রেখে দেবেন। বন্ধুরা, যদি সন্ধ্যাবেলায় এই ক্রিয়াটি করতে না পারেন তাহলে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগেও আপনি এই ক্রিয়াটি করতে পারেন। এক্ষেত্রে তুলসী পাতা 3টি হাতে নিয়ে মায়ের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করার পর আপনার মনের 3টি প্রার্থনা ব্যক্ত করে উক্ত 3টি তুলসী পাতাকে আপনার বালিশের তলায় রেখে দিয়ে ঘুমিয়ে পড়বেন। পরের দিন সকালে উক্ত 3টি তুলসী পাতার একটি পাতাকে একটি কৌটোর মধ্যে ভরে রাখবেন এবং সাবধানে ঘরের যে কোনো একটি স্থানে রেখে দিন। আপনি প্রয়োজনে ঠাকুর ঘরেও এটি রেখে দিতে পারেন। আর একটি তুলসী পাতা আপনি কোনো প্রবাহিত জল অথবা পুষ্করিণী বা পুকুরে ভাসিয়ে দিন। যদি জল না পান তাহলে সেক্ষেত্রে সেই তুলসী পাতাটিকে আপনি যে গাছ থেকে তুলসী পাতা সংগ্রহ করেছেন সেই গাছের গোড়ায় পুঁতে দিন এবং সর্বশেষ তুলসী পাতাটি ভালো করে ধুয়ে খেয়ে নিন। বন্ধুরা, এই ক্রিয়াটি করার মাধ্যমে যেমন আর্থিক বাধা দূর হয়, ঠিক তেমনি সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা মাথা থেকে চলে যায় এবং মন ও মস্তিষ্কে পজিটিভ চিন্তাভাবনার বৃদ্ধি করে। জীবনে আর্থিক উন্নতি ঘটায় এবং সৌভাগ্য আপনার নিত্য সঙ্গী হয়। পারিবারিক দিকে সুখ এবং শান্তি বজায় থাকে এবং দাম্পত্য জীবন সুখের হয়। অর্থাৎ যে অভিপ্রায় নিয়ে আপনি এই ক্রিয়াটি সম্পন্ন করতে চাইছেন সেই অভিপ্রায় বা উদ্দেশ্যটিতে আপনি নিঃসন্দেহে সফল হবেনই হবেন। তবে মনে রাখবেন, যা কিছুই করবেন পূর্ণ বিশ্বাসের সঙ্গে করবেন, কারণ অবিশ্বাসের সঙ্গে করা কোনো কাজ বাস্তবে কিন্তু কোনো ফল প্রদান করেন না। তাই এই ক্রিয়াটি যদি আপনি দুর্গাপুজোর শেষ দিন অর্থাৎ বিজয়া দশমীর দিন পর্যন্ত করতে পারেন তাহলে এটি আরও অধিক ফল প্রাপ্ত হয়। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। যদি কোনো এই সংক্রান্ত প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমরা সব সময় আপনাদের সঙ্গে আছি। মায়ের কৃপায় আপনার মনের ইচ্ছা পূর্ণ হোক, এই কামনা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার দর্শক বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধেশ্যাম।